ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি এমন কতগুলো ভার্বের সাথে তোমাদের পরিচয় করাবো যেগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়, আবার অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হতে পারে। অর্থ আলাদা হয়ে যাবে। ক্লাসটা থেকে তোমরা শিখতে পারবে লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্বের মধ্যে পার্থক্য কী। ভিডিওটা তোমাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে, তাই আশা করব ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। সবচেয়ে আগে আমরা জেনে নেব লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্বের মধ্যে মূল পার্থক্যটা কি। দেখো, লিঙ্কিং ভার্ব জেনারেলি ইন্ট্রানজিটিভ ভার্ব হয়। তার কারণ হচ্ছে লিঙ্কিং ভার্ব কোনো অবজেক্টকে গ্রহণ করে না, অবজেক্টের বদলে কমপ্লিমেন্ট গ্রহণ করে। লিঙ্কিং ভার্ব কি? আর লিঙ্কিং ভার্ব কানেক্টস আর সাবজেক্ট টু আ সাবজেক্ট কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্ব কোনো সাবজেক্টের সাথে সাবজেক্ট কমপ্লিমেন্টকে কানেক্ট করে। সাবজেক্ট কমপ্লিমেন্ট সাধারণত নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়। অ্যান্ড ডাজ নট শো অ্যাকশন। লিঙ্কিং ভার্ব কোনো রকম অ্যাকশান দেখায় না। ইট ডেসক্রাইব দ্য সাবজেক্ট। লিঙ্কিং ভার্ব সাবজেক্টকে ডেসক্রাইব করে। আর অ্যাকশন ভার্ব জেনারেলি ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ দুটোই হয়। তারপর দেখো, শোস ফিজিক্যাল আর মেন্টাল অ্যাকশন। অ্যাকশন ভার্ব ফিজিক্যাল বা মেন্টাল অ্যাকশন দেখায়। কোনো ফিজিক্যাল বা মেন্টাল অ্যাক্টিভিটিকে এই অ্যাকশন ভার্বের মাধ্যমে প্রকাশ করা হয়। লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্বের বিষয়ে একটা ছোট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যে ইনফরমেশনটা এক্সামের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বাক্য দেখো, হি ফিলস। হ্যাপি হবে না হ্যাপিলি হবে? সঠিক উত্তর হবে হ্যাপি। আবার দেখো, হি রাইডস। কুইক হবে না কুইকলি হবে? সঠিক উত্তর হবে কুইকলি। আবার দেখো, হি রিমেন্স। সাইলেন্ট হবে না সাইলেন্টলি হবে? সঠিক উত্তর হবে সাইলেন্ট। এরকম কেন হচ্ছে? দেখো, ফিল এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর লিঙ্কিং ভার্ব কখনো অ্যাডভার্ব নেয় না, অ্যাডজেক্টিভ নেয়। তার জন্য দেখো সঠিক উত্তর হয়ে গেল হ্যাপি। আবার দেখো, রাইট হচ্ছে অ্যাকশন ভার্ব, আর অ্যাকশন ভার্ব অ্যাডভার্ব নেয়, অ্যাডজেক্টিভ নেয় না। তার জন্য দেখো এখানে কুইক সঠিক উত্তর হলো না, সঠিক উত্তর হয়ে গেল কুইকলি। আর একটা বিষয় বলে রাখি, অ্যাকশন ভার্ব যেমন অ্যাডভার্ব নেয়, আবার অ্যাকশন ভার্ব অবজেক্টও নিতে পারে। অবজেক্ট নিতে পারে অথবা অ্যাডভার্ব নিতে পারে, কিংবা দুটো একসাথে নিতে পারে, কিন্তু কখনোই অ্যাডজেক্টিভ নেয় না। আবার দেখো, রিমেন্স হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ নেয়, অ্যাডভার্ব নেয় না। তার জন্য সঠিক উত্তর হয়ে গেল দেখো সাইলেন্ট। তার মানে আমরা শিখলাম অ্যাকশন ভার্ব অবজেক্ট কিংবা অ্যাডভার্ব নিতে পারে, অথবা দুটোই একসাথে নিতে পারে, কিন্তু লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ নিতে পারে, কখনোই অ্যাডভার্ব বা অবজেক্ট নেয় না। এবারে লিঙ্কিং ভার্বের এক্সাম্পলগুলো দেখো, বি, বিকাম, সিম, রিমেন, লুক, ফিল, স্মেল, টেস্ট, সাউন্ড, গ্রো, টার্ন, গেট, অ্যাপিয়ার, স্টে, প্রুভ, কাম, কিপ, ফল। এগুলোর মধ্যে দেখো, এই বি, বিকাম, সিম, রিমেন এগুলো শুধুমাত্র লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়। আর এই বাদবাকি যে ভার্বগুলোকে দেখছো, এগুলোকে সেমি লিঙ্কিং ভার্ব বলে। তার কারণ দেখো, এই ভার্বগুলোকে আমরা যেমন লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ করতে পারি, তেমন অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ করতে পারি। আজকে আমরা এই ভার্বগুলোর উপর ফোকাস করব। প্রথম যে ভার্বটা দেখব সেটা হচ্ছে লুক। লুককে আমরা লিঙ্কিং ভার্ব, অ্যাকশন ভার্ব দুই রূপে ইউজ করতে পারি। যেমন দেখো, সে ক্লান্ত দেখাচ্ছে বা তাকে ক্লান্ত দেখাচ্ছে। হি লুকস টায়ার্ড। এখানে দেখো, লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বটা এই সাবজেক্টের সাথে সাবজেক্ট কমপ্লিমেন্টকে কানেক্ট করছে। এখানে লক্ষ্য করো, সাবজেক্ট নিজে কাজ করছে না, সাবজেক্টের স্টেট বা অবস্থাকে ডেসক্রাইব করা হচ্ছে। কার মাধ্যমে ডেসক্রাইব করা হচ্ছে? এই সাবজেক্ট কমপ্লিমেন্টের মাধ্যমে এই সাবজেক্টের স্টেট বা অবস্থাকে ডেসক্রাইব করা হচ্ছে। তার মানে লুক এখানে কোনো অ্যাকশন ভার্ব নয়, লিঙ্কিং ভার্ব। লুক লিঙ্কিং ভার্ব কিনা সেটা বোঝার আরেকটা সহজ উপায় হচ্ছে লুককে বি ভার্ব দিয়ে রিপ্লেস করো। যেমন ধরো, এখানে যদি আমরা ইজ যোগ করি, হি ইজ টায়ার্ড, তাহলে দেখো বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে। তার মানে নিশ্চিতভাবেই এই লুক হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। আবার দেখো, সে ছবিটার দিকে তাকালো। হি লুকড অ্যাট দ্য পিকচার। এখানে লক্ষ্য করো, সাবজেক্ট কোনো অ্যাক্টিভিটি করছে,
দেখো এখানে কোনো সাবজেক্টের স্টেট বা অবস্থাকে বোঝাচ্ছে না, তার মানে লুক এখানে অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। লুককে আমরা লিঙ্কিং ভার্ব, অ্যাকশন ভার্ব দুই রূপেই ব্যবহার করতে পারি। নেক্সট যে আমরা ভার্বটা দেখব সেটা হচ্ছে ফিল। প্রথমে লিঙ্কিং ভার্ব রূপে এর ব্যবহার দেখো। আমি অসুস্থ অনুভব করছি, আই ফিল সিক। এখানে দেখো সাবজেক্ট নিজে কোনো অ্যাক্টিভিটি করছে না, সাবজেক্টের স্টেট বা অবস্থাকে বোঝাচ্ছে, তার মানে ফিল এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আবার অ্যাকশন ভার্ব রূপের ব্যবহার দেখো, সে কাপড়টা স্পর্শ করলো, হি ফেল্ট দ্য ক্লথ। এখানে দেখো সাবজেক্ট কোনো অ্যাক্টিভিটি করছে, যার জন্য এই ফেল্ট এখানে অ্যাকশন ভার্ব রূপে ইউজ হয়েছে। ফিলের পাস্ট টেন্স হচ্ছে ফেল, অ্যাকশন ভার্ব রূপে ইউজ হয়েছে। নেক্সট ভার্বটা হচ্ছে স্মেল। ফুলটি সুন্দর গন্ধ ছড়াচ্ছে, দ্য ফ্লাওয়ার স্মেল সুইট। এখানে লক্ষ্য করো সাবজেক্ট নিজে কোনো কাজ করছে না, ফ্লাওয়ারের গন্ধটা আমরা গ্রহণ করছি, সাবজেক্ট নিজে কোনো কাজ করছে না। স্মেল এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে, সাবজেক্টের স্টেট বা অবস্থাকে বোঝাচ্ছে। আবার দেখো সে ফুলটি শুকলো, হি স্মেল দ্য ফ্লাওয়ার। এক্ষেত্রে লক্ষ্য করো সাবজেক্ট কোনো অ্যাক্টিভিটি করছে, স্মেল এখানে অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। স্মেলকে যেমন আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ করতে পারি, তেমন অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ করতে পারি। পরবর্তী ভার্বটা হচ্ছে টেস্ট। খাবারটা সুস্বাদু লাগছে, দ্য ফুড টেস্ট ডেলিসিয়াস। এক্ষেত্রে দেখো সাবজেক্ট কি নিজে কিছু কাজ করছে, আমরা তার স্বাদ গ্রহণ করছি। সাবজেক্ট যেহেতু নিজে কোনো অ্যাক্টিভিটি করছে না, তাই এটা লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাছাড়াও দেখো তোমরা এই টেস্টটাকে বি ভার্ব দিয়ে রিপ্লেস করতে পারো, দ্য ফুড ইজ ডেলিসিয়াস। আবার দেখো সে স্যুপটা চেখে দেখলো, হি টেস্টেড দ্য স্যুপ। এক্ষেত্রে লক্ষ্য করো সাবজেক্ট নিজে কিন্তু কোনো অ্যাক্টিভিটি করছে, সে নিজে স্যুপটা চেখে দেখেছে, তার মানে টেস্ট এখানে অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। নেক্সট ভার্বটা হচ্ছে সাউন্ড। তার কণ্ঠস্বর ক্লান্ত মনে হচ্ছে, হিজ ভয়েস সাউন্ডস টায়ার্ড। একইভাবে দেখো সাউন্ড এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে, সাবজেক্টের স্টেট বা অবস্থাকে ডেসক্রাইব করা হচ্ছে। আবার দেখো সে ঘন্টা বাজালো, হি সাউন্ডেড দ্য বেল। এক্ষেত্রে দেখো সাবজেক্ট কোনো অ্যাক্টিভিটি করছে, যার জন্য এই সাউন্ড এখানে অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। নেক্সট ভার্বটা হচ্ছে গ্রো। সে রাগান্বিত হয়ে উঠল, হি গ্রিউ অ্যাংরি। এক্ষেত্রে লক্ষ্য করো এই গ্রিউকে তোমরা বিকেম দিয়ে রিপ্লেস করতে পারো, এখানে দেখো চেঞ্জ অফ স্টেট বোঝাচ্ছে, গ্রো এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো সে বাগানে ফুল চাষ করে, হি গ্রোস ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। এখানে দেখো সাবজেক্ট কোনো অ্যাক্টিভিটি করছে, যার জন্য গ্রো এখানে অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরবর্তী ভার্বটা হচ্ছে টার্ন। আকাশ কালো হয়ে গেল, দ্য স্কাই টার্ন ব্ল্যাক। একইভাবে দেখো এই টার্নকে তোমরা বিকেম দিয়ে রিপ্লেস করতে পারো, সাবজেক্টের চেঞ্জ অফ স্টেট বোঝাচ্ছে, টার্ন এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো সে মাথা ঘোরালো, হি টার্নড হিজ হেড। এখানে দেখো সাবজেক্টের কোনো মুভমেন্ট হচ্ছে, অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, যার জন্য টার্ন এখানে অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। নেক্সট ভার্বটা হচ্ছে গেট, যে ভার্বটা আমরা স্পোকেন ইংলিশে প্রায়শই ব্যবহার করি। সে অসুস্থ হয়ে পড়লো, হি গট সিক। একইভাবে দেখো তোমরা এখানে গটকে বিকেম দিয়ে রিপ্লেস করতে পারো, দেখো এখানে সাবজেক্টে চেঞ্জ অফ স্টেট বোঝাচ্ছে, গেট এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো আমি একটা উপহার পেলাম, আই গট আ সি। এক্ষেত্রে দেখো সাবজেক্ট কোনো অ্যাক্টিভিটি করছে, এখানে গটের অর্থ হচ্ছে রিসিভ, গেট এখানে অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। নেক্সট ভার্ব হচ্ছে গো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, হিজ ফেস ওয়েন্ট পেল। এখানেও দেখো এই ওয়েন্টকে তোমরা বিকেম দিয়ে রিপ্লেস করতে পারো, এই গোয়ের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, যেটা এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এখানে দেখো সাবজেক্টের চেঞ্জ অফ স্টেট বোঝাচ্ছে। আবার দেখো আমি বাজারে গেলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে দেখো সাবজেক্টের ফিজিক্যাল মুভমেন্ট বোঝাচ্ছে, এখানে গোয়ের পাস্ট টেন্স ওয়েন, যেটা এখানে অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরবর্তী ভার্ব হচ্ছে অ্যাপিয়ার।
সে খুশি মনে হচ্ছে বা তাকে খুশি মনে হচ্ছে। সি অ্যাপিয়ার্স হ্যাপি, এখানে দেখো সাবজেক্টের স্টেট বা অবস্থাকে বোঝাচ্ছে, যার জন্য এখানে অ্যাপিয়ার লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো সে হঠাৎ মঞ্চে উপস্থিত হলো। সি অ্যাপিয়ার্ড অন দ্য স্টেজ, এখানে দেখো কোনো অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, অ্যাপিয়ার এখানে অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। নেক্সট ভার্ব হচ্ছে স্টে। সে চুপ থাকলো। হি স্টেট সাইলেন্ট, এক্ষেত্রে লক্ষ্য করো এখানে সাবজেক্টের স্টেট বা অবস্থাকে বোঝাচ্ছে, যার জন্য স্টে এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো আমি বাড়িতে থাকলাম। আই স্টেইড অ্যাট হোম, এখানে দেখো সাবজেক্টের ফিজিক্যাল লোকেশন বোঝাচ্ছে। স্টে ভার্বের মাধ্যমে যখন সাবজেক্টের ফিজিক্যাল লোকেশন বোঝায় তখন ইংলিশ গ্রামারে এই স্টে ভার্বকে অ্যাকশন ভার্ব হিসেবে কনসিডার করা হয়। এখানে স্টে অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। নেক্সট আমরা যে ভার্বটা দেখব সেটা হচ্ছে প্রুভ। পরিকল্পনাটি সফল প্রমাণিত হলো। দ্য প্ল্যান প্রুভ সাকসেসফুল, পরিকল্পনাটা কেমন প্রমাণিত হলো? সফল প্রমাণিত হলো। এখানে দেখো সাবজেক্টের স্টেট বা অবস্থাকে বোঝাচ্ছে, প্রুভ এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো তিনি তার সততা প্রমাণ করলেন। হি প্রুভড হিজ অনেস্টি, দেখো তিনি প্রমাণ করলেন, সাবজেক্ট এখানে কোনো অ্যাক্টিভিটি করেছিল, এখানে প্রুভ অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। নেক্সট ভার্ব হচ্ছে কাম। তার স্বপ্ন সত্যি হলো। হিজ ড্রিম কেম ট্রু, এখানে দেখো এই কেমকে তোমরা বিকেম দিয়ে রিপ্লেস করতে পারো। কাম এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে, দেখো সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট কমপ্লিমেন্টকে কানেক্ট করছে। এবার পরেরটা দেখো তারা দৌড়ে এলো। দে কেম রানিং, এখানে দেখো সাবজেক্টের ফিজিক্যাল মুভমেন্ট বোঝাচ্ছে, যার জন্য এখানে কাম অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরবর্তী ভার্ব হচ্ছে কিপ। দয়া করে শান্ত থাকো। প্লিজ কিপ কাম, এখানে দেখো স্পষ্টত বোঝা যাচ্ছে কিপ এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কারণ দেখো এই ভার্বটার পরে কাম অ্যাডজেক্টিভ রয়েছে। আবার দেখো সে টাকা তার ব্যাগে রাখলো। হি কেপ্ট মানি ইন হিজ ব্যাগ, এখানে দেখো সাবজেক্ট কোনো অ্যাক্টিভিটি করছে, যার জন্য এখানে দেখো কিপ অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। নেক্সট ভার্ব হচ্ছে অ্যাক্ট। সে অদ্ভুত আচরণ করে। হি অ্যাক্টস স্ট্রেঞ্জ, এখানে দেখো অ্যাক্টকে তোমরা সিম অথবা লুক দিয়ে রিপ্লেস করতে পারো, যে হি সিম স্ট্রেঞ্জ অথবা হি লুক স্ট্রেঞ্জ। অ্যাক্ট এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এখানে অ্যাক্টের অর্থ বিহেভ, আচরণ করা। অ্যাক্ট যখন বিহেভিয়ার সেন্সে ইউজ হয় তখন লিঙ্কিং ভার্ব হিসেবে আচরণ করে। এবার দেখো সে একটি সিনেমায় অভিনয় করেছে। হি হ্যাজ অ্যাক্টেড ইন আ মুভি, এখানে দেখো সাবজেক্ট কিছু পারফর্ম করেছে, অ্যাক্ট এখানে অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। নেক্সট ভার্ব হচ্ছে ফল। সে অসুস্থ হয়ে গেল। হি ফেল ইল, এখানে দেখো এই ফেলকে তোমরা বিকেম দিয়ে রিপ্লেস করতে পারো। এই ফলের পাস্ট টেন্স হচ্ছে ফেল, যেটা এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো বইটি মেঝেতে পড়ে গেল। দ্য বুক ফেল অন দ্য ফ্লোর, এক্ষেত্রে লক্ষ্য করো এখানে সাবজেক্টের ফিজিক্যাল মুভমেন্ট হয়েছে, যার জন্য এখানে ফেল অ্যাকশন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আশা করি ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।